আসসালামু আলাইকুম, আমি আবু মুসনাদ রাকিব। আমাদের এমবিএ অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 1 এর পার্ট বি এর আজকে পার্ট 4 চলতেছে। আমরা ধারাবাহিকভাবে পার্ট বি এর 2019 সাল থেকে 2014 সাল পর্যন্ত আসা যতগুলো ম্যাথ আছে আমরা সবগুলোকে সলিউশন দিচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রবলেম 29। আপনাদের যাদের কাছে কমার্স পাবলিকেশনের এমবিএ এর বইটা আছে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং, আপনারা প্রবলেম 29 এ পাবেন। আমি পৃষ্ঠা নাম্বার সব বলে দিচ্ছি। এটা 42 পৃষ্ঠায় কি আছে, 1 এর 42 পৃষ্ঠায় আছে। অথবা আপনাদের কাছে ব্যতিক্রম সাজেশন থাকলে আপনি নিয়ে 2019 সালের ম্যাথ, এই 2017 সালের ম্যাথটাকে দেখতে পারেন। পার্ট বি এর স্কয়ার হসপিটালের ম্যাথটার নাম হচ্ছে স্কয়ার হসপিটাল। আমি ফার্স্টে প্রশ্নটাকে পড়ে দিচ্ছি কি আছে দেখেন। তো এখানে বলতেছে যে স্কয়ার হসপিটাল কি কন্টেন্স 300 বেড, মানে হচ্ছে একটা হসপিটালে বেড আছে 300টা। দি এভারেজ অকুপেন্সি রেট ইজ 80% কি পার মান্থ, মানে প্রত্যেক মাসে মোটামুটি এই 300 বেড থেকে 80% বেড ব্যবহার হয়। ঠিক আছে, মানে সর্বোচ্চ 80% পর্যন্ত কি পেশেন্ট থাকে আর কি। In other keywords, an average কি 80% of the hospital bed are occupied by কি patient at this level of occupancy, মানে হচ্ছে এই 80% লেভেলে the hospital offering cost হচ্ছে 32 টাকা পার occupied কি বেড পার ডে। মানে হচ্ছে আপনার টোটালি এখানে বুঝেন ভালোভাবে কথাগুলো যে আপনার কাছে টোটালি বেড আছে টোটালি কয়টা, 300টা। এই 300টা বেডের ভিতরে তারা বলতেছে সর্বোচ্চ 80% পর্যন্ত প্রতি মাসে কি থাকে, বরাদ্দ থাকে। ঠিক আছে, সর্বোচ্চ 80% পর্যন্ত প্রতি মাসে কি বরাদ্দ থাকে। ঠিক আছে, এরপরে বলতেছে যে এই 80%-এর জন্য আপনার প্রত্যেকটা বেডের জন্য প্রতিদিন আপনার খরচ হবে 32 টাকা করে, মানে প্রত্যেকদিন আপনার 32 টাকা করে খরচ হবে। তার মানে আপনি যদি গুণ দিয়ে দেন আপনার এখানে কি হাইস্ট কস্টটাকে বেরিয়ে আসবে। আর টোটাল কয়দিন চলে এটা, টোটালি চলে কি 30 দিন। তার মানে এটা টোটালি 30 দিন পর্যন্ত এটা কি চলবে, সেটা ঠিক আছে, টোটালি কি 30 দিন পর্যন্ত চলবে এটা। আচ্ছা, এরপরে বলতেছে তারা আবার বলতেছে দিস 32 কি ফিগার্স কন্টেইন বথ ভেরিয়েবল এবং কি ফিক্সড কস্ট, মানে হচ্ছে কম, মানে প্রত্যেকটা বেডের জন্য যে 32 টাকা করে বরাদ্দ করা হয়, এই 32 টাকার ভিতরে দুইটা খরচ জড়িত, একটা হচ্ছে ফিক্সড কস্ট, একটা হচ্ছে কি ভেরিয়েবল কস্ট। এরপরে বলতেছে ডিউরিং কি জুলাই, মানে জুলাই মাসে দি হসপিটাল কি অকুপেন্সি রেট ওয়াজ অনলি 60%, মানে হচ্ছে জুলাই মাসে গিয়ে হসপিটালের 80% পেশেন্ট কি পায়নি। জুলাই মাসে গিয়ে হসপিটাল পেয়েছে 60% পেশেন্ট। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে এই 80% হচ্ছে হাইস্ট ইউনিট আর 60% হচ্ছে কি লোয়েস্ট ইউনিট। এবং এই 60%-এর জন্য একটা টোটাল কস্ট তারা দিয়ে দিছে 2,10,500 টাকা। 2,10,000 কি 500 টাকা। এইটা হচ্ছে আপনার এই 60% লেভেলের জন্য কি টোটাল কস্ট তারা কি দিয়ে দিয়েছেন। তো আপনাকে এখানে আবার রিকোয়ার্ড এতে বলতেছে ইউজিং হাইলো মেথড এস্টিমেটেড ভেরিয়েবল কস্ট এবং কি ফিক্সড কস্ট আপনাকে বের করতে হবে। এখন আমরা তো জানি ভেরিয়েবল কস্ট এবং কি ফিক্সড কস্ট বের করতে গেলে আমাদের হাইস্ট কস্ট আর কি লোয়েস্ট কস্টগুলোকে কি আগে দিয়ে সেপারেট করতে হবে। এখন অঙ্কটা করলে আরো ক্লিয়ার বুঝবেন। ফার্স্ট আপনার কাজ হচ্ছে আপনাকে হাইস্ট ইউনিট বের করা। তাহলে আমি ফার্স্টে লিখি গিভেন কি দ্যাট হাইস্ট কি ইউনিট। দেখেন আপনার টোটালি বেড ছিল কয়টা, 300টা বেড। এটার ভিতরে তারা বলতেছে 80% পর্যন্ত সর্বোচ্চ কি থাকে, বরাদ্দ থাকে। ইভেন কত দিনের অঙ্ক এটা, 30 দিনের অঙ্ক, মানে হচ্ছে 30 দিন পর্যন্ত, অর্থাৎ প্রত্যেকটা দিন এটা 80% করে বরাদ্দ থাকে। মানে 300টা বেডের ভিতরে 80% পর্যন্ত বেড কি বরাদ্দ থাকে, অর্থাৎ 300টার ভিতরে 210টা বেড, 240টা বেড কি বরাদ্দ থাকে প্রতিদিন। তাহলে এভাবে 30 দিন পর্যন্ত কতগুলো বেড বরাদ্দ থাকবে, 7,200টা কি বেড কি বরাদ্দ থাকবে। ঠিক আছে, 7,200টা কি বেড কি বরাদ্দ থাকবে। এরপর আসলে আপনি আবার লোয়েস্ট ইউনিট কি বের করেন। এবার আমরা লিখতে পারি লোয়েস্ট ইউনিট। দেখেন লোয়েস্ট ইউনিটের ভিতরে একই অবস্থা, এই যে 300। তা আপনার ওই যে বলছে না তারা জুলাই মাসে গিয়ে, মানে ডিউরিং জুলাই দি হসপিটাল অকুপেন্সি রেট ইজ 60%, মানে জুলাই মাসে গিয়ে কম, মানে ওই হসপিটালে 60% সিট বরাদ্দ ছিল। তার মানে 30 দিনের জন্য কতগুলো বেড হবে, 5,400টা কি বেড হবে কি 30 দিনের জন্য। ঠিক আছে, এরপর আসলে আপনার হাইস্ট ইউনিট বেরিয়েছে, এবার আপনার হাইস্ট কস্ট বের করবেন। এবার আমরা হাইস্ট কস্ট বের করি, এটা বের করাটা সহজ। দেখেন আপনার টোটালি এক মাসে সর্বোচ্চ 7,200টা লাগে সিট বরাদ্দ। আর তারা তো বলে দিছে যে এক একটা সিটের জন্য আপনার দরকার হচ্ছে 32 টাকা করে। তার মানে এখানে আসবে 2,30,400 টাকা। অর্থাৎ আপনার হাইস্ট ইউনিট মানে হচ্ছে প্রতি মাসে আপনার 7,200টা সিট দরকার হয়, আর প্রত্যেকটা সিটের জন্য 32 টাকা করে দরকার। তাহলে আপনার গুণ দিলে বাইরে আসবে। এরপর আসেন আমরা লোয়েস্ট কস্ট বের করি। লোয়েস্ট কস্ট দেখেন, লোয়েস্ট কস্টে তারা সরাসরি প্রশ্ন দিয়ে দিয়েছে 2,10,500 টাকা। এটা আমি ব্র্যাকেট করে লিখছি গিভেন, মানে এটা তো তারা সরাসরি দিয়ে দিয়েছে যে আপনার 2,10,000 মানে হচ্ছে ওই যে 60%-এর জন্য আপনার টোটাল কস্ট হচ্ছে 2,10,000 কত 500 টাকা। ঠিক আছে, এই প্রশ্নটা একটু জটিল আছে। এখান থেকে এবার আপনাকে ফার্স্টে বের করতে হবে কি ভেরিয়েবল কস্ট। তাহলে আমরা এখানে লিখি ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ভেরিয়েবল কস্ট কি পার ইউনিট। তাহলে এটা সূত্র লেখেন, এটা সূত্র হচ্ছে কি উপরে হচ্ছে হাইস্ট কস্ট মাইনাস হচ্ছে কি লোয়েস্ট কি কস্ট,
আর নিচে হবে হাইস্ট কি ইউনিট মাইনাস হচ্ছে কি লোয়েস্ট ইউনিট। তো আমরা এখানে মান বসাই। আমাদের হাইস্ট কস্ট কত আছে 2,30,400 মাইনাস লোয়েস্ট কস্ট আছে 2,10,500। আমাদের হাইস্ট ইউনিট আছে 7,200, লোয়েস্ট আছে কত 5,400। তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের একটা মান বেরিয়ে আসবে, সেটা হচ্ছে 11.06 মানে 11.06 আমাদের বেরিয়ে আসবে ভেরিয়েবল কস্ট কি পার ইউনিট। এখান থেকে এবার আমরা ফিক্সড কস্টটাকে সেপারেট করব। তাহলে এবার আমি লিখি পাশে দিয়ে যে ফিক্সড কস্ট, ফিক্সড কি কস্ট, ফিক্সড কস্ট বের করা তো সহজ। দেখেন আমার হাইস্ট কস্ট কত 2,30,400, তাহলে আমি লিখি 2,30,400 মাইনাস এই যে হাইস্ট কস্টের জন্য কত হাজার ইউনিট ছিল 7,200 ইউনিট ছিল, আর প্রত্যেকটার ইউনিটের জন্য 11.06 করে ভেরিয়েবল কস্ট। তার মানে আপনি যদি বিয়োগ দিয়ে দেন তাহলে আপনার মান চলে আসবে 1,50,700 টাকা। এটা হচ্ছে আপনার কি ফিক্সড কস্ট, ঠিক আছে। এখানে এরপরে আপনাকে রিকোয়ার্ড বিতে, এবার আমরা রিকোয়ার্ড বিতে আসি। রিকোয়ার্ড বিতে আমাদেরকে বলছে এক্সপ্রেস দি ভেরিয়েবল এন্ড কি ফিক্সড কস্ট ইন ফর্মুলা, মানে হচ্ছে আপনাকে ওই যে ফর্মুলাটা আছে y = a প্লাস কি bx, এখানে আপনাকে কি বসাতে হবে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট বসাতে হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং y = দেখেন ফিক্সড কস্ট কত 1,50,768 প্লাস ভেরিয়েবল কস্ট কত 11.06 x ছিল, এই আপনার মানটা কি বের হয়ে গেছে। এই অঙ্কটা বুঝতে গেলে যারা এই হাইস্ট কস্ট লোয়েস্ট কস্টের নিয়মটা ভালো করে বুঝবেন তারা এই অঙ্কটাকে খুব সহজে কি সমাধান করতে পারবেন।